নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আমার গ্রামের গৃহবধূ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সারা দিনটা তোমাদের অনেক সুন্দর ও ভালো কাটুক। একটু সকাল সকাল উঠলে কিন্তু বাড়ির বউদের অনেক ফায়দা আছে। সেটা কি জানো তো? তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজবাজ সারা হয়ে যায় আর নিজেকেও যেন একটু রেস্ট দেওয়ার মতন সময় থাকে। না হলে কিন্তু একটু দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে তো সারা দিন এই ছুটোছুটি করে কাজ সারতে সারতে পুরো শরীরের যেন বেহাল দশা হয়ে যায়, একটুও বসার মতন সময় থাকে না। তো আজকের খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছিল আর এই বালিশটাও অনেক দিন, জানো তো, অনেক যুগ বলা যায়, ছিঁড়ে পড়েছিল। মানে বালিশটা তো অনেক দিনের পুরনো বালিশ, তার জন্য ছিঁড়ে গেছিল। অনেক দিন ধরে বালিশটাকে ঠিক করব, মেরামত করব ভাবছিলাম, কিন্তু একদম সময় হয়ে ওঠেনি। সময় হলেও শরীরে একদম দেয় না। তো আজকের একটু সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজবাজ সেরে নিয়েছিলাম, তাই ভাবলাম একটা এক্সট্রা কাজ কিন্তু আমাকে করতেই হবে, না হলে ওটা পড়ে থাকবে। তাই যেই ভাবা সেই কাজ, বালিশটাকে নিয়ে আর একটা মাদুর বগলে করে নিয়ে সোজা ছাদে চলে গেছি রোদে দিতে। আর তারপরে মেয়েকে একটু স্কুলে দিতে গেছিলাম, মানে এই সামনের যে পাত্তারি বা ভুট্টা স্কুল যাই বলো না কেন, স্কুলে একটুখানি পড়াও হবে। আমার তো অতটা সময় হয় না, আর খাবারটাও আনা হবে যেহেতু ওদের খাবার দেওয়া হয়। তো তারপরে আমি একটু সকালের টিফিনটা করে নিচ্ছিলাম, কারণ আজকের একটু যেহেতু আমার তাড়াতাড়ি কাজবাজটা সারা হয়েছে, অনেক সময় তো সকালের টিফিনটাও করা হয় না। আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে টিফিনটা করছি, মানে কোন দিক সামলাবো বুঝে উঠতে পারি না। আর জানো তো, আমি যতই সকাল সকাল উঠি আমার সেই কাজ সারতে বড্ড দেরি হয়। কেন আমি বুঝে উঠতে পারি না, কারণ আমি ঝটপট করে তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারি না। তো যাই হোক, আজকে দেখো আমাদের রান্না হচ্ছে বেগুন ভাজা আর আলু, বিনস আর শিম দিয়ে। কালকেকার মাছ ছিল, কাটাপোনা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ দিয়ে তরকারি হবে। তো ভাতটা তো হয়েই গেছে আর বেগুনটাও ভেজে নিয়েছি। এবারে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু কালকেকার মাছ তাই একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এত দাউ দাউ করে আগুনটা জ্বলছে যে, মানে একটুখানি তেল দিচ্ছি, একটুখানি যাই দিচ্ছি সেটাই চুঁয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যা হোক করে নিজের উনুনটাকে কন্ট্রোল করে আমি তরকারিটাও চাপিয়ে দিয়েছি। একটু আদা জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল করব। ঝোলটা কম করব, যেহেতু দুই মানুষের, শাশুড়ি বৌমাতে খাবো। ঝোলটা বেশি করব না, তাহলে আবার তরকারি নষ্ট হবে, খাওয়ার লোক থাকবে না। আর আমার মেয়ে তো তরকারি খায় না, ওকে শুকনো ভাতে একটা মাছ ভাজা দিয়েই ভাত খাওয়ানো হয়। তো এই যে দেখো, আমার তো আর কাজের শেষ নেই। ভাবলাম এই তরকারিটা বসানো হয়ে গেছে, তুলোটাকে একটু তাহলে পিটিয়ে আসি। ও বাবা, তুলো পিটাতে গিয়ে দেখি আমার কোমরই যন্ত্রণা করছে, মানে কোমর ধরে গেছে। তুলোর কোনো কিছুই পরিবর্তন হয়নি। লাস্টে ভাবলাম না, এই তুলোটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে হবে না, তুলোটাকে আমি প্যাক করে নিয়ে বাড়ি চলে যাই। তুলোটা অনেকটাই রোদ খেয়েছে। আর সেদিকে তরকারিটারও কি অবস্থা সেটাও জানি না, সেই তরকারিটাকেও দেখতে হবে। তো তার জন্য আমি এদিকে মাদুর, তুলোর বস্তা সব নিয়ে ছাদ থেকে নামিয়ে নিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার তরকারিটাও পুরো সেদ্ধ হয়ে পুরো কমপ্লিটই হয়ে গেছে, শুধু মাছটা দিয়ে আর একটুখানি ফুটি নেওয়ার পালা। তো এই পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আসি, টাটা।